কিরে, সবাই চুপচাপ বসে আছিস যে? প্রতিদিন লেবুর গানের আওয়াজ শুনি, আজ হঠাৎ লেবু এত ভদ্র হয়ে গেল কি করে? স্যার, আপনি প্রতিদিন লেবুকে বকাবকি করেন তো, তার জন্য মনে হয় লেবু আজ গান গাইছে না। তাই নাকি রে লেবু? আমি বকাবকি করে বলে তুই আজ গান গাইছিস না? হ্যাঁ স্যার, সেইটাই বটে। বেশ, আজ আর তোকে বকবো না। লেবু, একদম সুন্দর দেখে তুই একটা দুঃখের গান শোনাতো, প্রচণ্ড দুঃখের গান। লেবু ভাই, তুই এমন একটা দুঃখের গান শোনাতো যাতে স্যারের চোখে জল বেরিয়ে আসে। শোনা শোনা, আজ চোখে জল বেরিয়ে আসলেও কোনো প্রবলেম নাই। আমি আজকের নতুন দেখে একটা রুমাল নিয়ে এসেছি। এই, তোরা সবাই বস, আর লেবু তুই গান স্টার্ট কর। শোনাচ্ছি স্যার। যাবি যেদিন শ্মশান ঘাটে, যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে, সঙ্গে দিবে একটা দেশলাইট, আরো দিবে কয়েকটা বিড়ি, দুই হাতে দুই দারুর বোতল, ভাঙা তারির হাড়ি, সঙ্গে দিবে একটা দেশলাইট, আরো দিবে গোটা ছয়েক বিড়ি, দু হাতে দুই দারুর বোতল, ভাঙা তারির হাড়ি, পরনের ওই আন্ডার প্যান্টটা খুলে ওরা নেবে, পরনের ওই আন্ডার প্যান্টটাও ওরা ওটা খুলে নিবে, যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে। এই, থাম থাম, তুই থাম। এটা আবার কি দুঃখের গান গাইলি রে? স্যার, এটা তো দুঃখের গানই বটে। সবাইকে তো একদিন শ্মশান ঘাটে যেতেই হবে। সবাইকে তো শ্মশান ঘাটে যেতে হবে, এটা মানলাম, কিন্তু তুই আগে বল, নাগরদোলায় করে কে শ্মশান ঘাটে যায়? তারপর দেশ লাইট, বিড়ির প্যাকেট, দারুর বোতল, তারির হাড়ি কার সঙ্গে দেয়? তুই আগে বল আমাকে। স্যার, শ্মশান ঘাটে তো হাড়ি ফাটাইতে হয়। আবার আমার মুখে মুখে কথা বলছিস? চুপচাপ বস, না হলে কিন্তু তোর দু হাত তুলে জিভ বার করে দাঁড় করিয়ে রাখবো কিন্তু। স্যার, আমি একটা দুঃখের গান গাইবো। তুই আবার দুঃখের গান গাইতে জানিস নাকি ঘেটু? ওই স্যার, আপনাদের আশীর্বাদে একটু একটু জানি আর কি। বেশ, তাহলে শোনা তো, তুই কিরকম দুঃখের গান জানিস? স্যার, বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে, ও পিয়া ও পিয়া তুমি কোথায়, ও পিয়া ও পিয়া তুমি কোথায়। ঘেটু, তুই ঠিকই গেয়েছিস, এটা দুঃখেরই গান, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য নয়। তোর এই গানটা ম্যান টু ম্যান ভেরি করে। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। পেছি, তুইও আবার গান জানিস নাকি? ওই স্যার, একটু একটু জানি, ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। নে, গা তো দেখি কেমন দুঃখের গান জানিস। গাইছি স্যার। খেজুর পাতায় খোসা লাগলে আজও ব্যথা করে, খেজুর পাতায় খোসা লাগলে আজও ব্যথা করে, খেজুর পাতায় খেজুর পাতায়, খেজুর পাতায় খেজুর পাতায়, খেজুর পাতায় খেজুর পাতায়, খেজুর পাতায় খোসা লাগলে আজও ব্যথা করে। এই, এটা আবার গান হলো? খেজুর পাতায় খোসা লাগে আজও ব্যথা করে? স্যার, খেজুর পাতায় খোসা লাগলে ব্যথা তো করবেই, তারপর ওই ব্যথাতে কিন্তু দুঃখ হবে, তাহলে এটা দুঃখের গান হলো না। না, এটা কোনো দুঃখের গান হলো না। আর শোন পেছি, তোকে আমি একটাই অ্যাডভাইস করব, এরপর থেকে তুই কখনো খেজুর গাছের পাশ দিয়ে যাবি না, না হলে আবার তোর খোসা লাগবে কিন্তু। স্যার, আমি একবার চেষ্টা করব। তুই আবার কি চেষ্টা করবি কালু? স্যার, ওই দুঃখের গান গাওয়ার একটু চেষ্টা করব।
ওই চেষ্টা ফেষ্টা করলে হবে না। ওই একদম ভালো করে 100% কনফার্ম হয়ে গাইতে পারলে গা, না হলে চুপচাপ বসে থাক। ঠিক আছে স্যার, আমি কনফার্ম হয়ে গাইছি। হ্যাঁ গা, মনে রাখিস দুঃখের গান হতে হবে কিন্তু। গাইছি স্যার। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেই দিন যাবে, আমার মরণ যাত্রা যেই দিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থাকো, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থাকো, আমার শেষ দেখাটা দেখতে পাবে, আমার মরণ যাত্রা যেদিন যাবে, আমার মরণ যাত্রা যেদিন যাবে। এই তুই আগে বল, তুই এটা গান গাইলি না কবিতা আবৃত্তি করলি? কেন স্যার, এটা তো সেই কিশোর কুমারের বিখ্যাত দুঃখের গান, আপনি শুনেননি? শুনেছি, কিন্তু তুই যেভাবে গানটা গাইলি এইভাবে কখনো শুনিনি। কিশোর কুমার যদি এখন বেঁচে থাকতেন না, তাহলে নির্ঘাত তোর নামে এফআইআর করে দিতেন। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। না, আর কোনো গান ঠান গাইতে হবে না। এবার পড়াশোনা শুরু করি। পড়া না পারলে তোদের পিঠে যখন ধুমধাম করে ঘুষি পড়বে, তখন দেখবি তোদের সবার মুখ দিয়ে দুঃখের গান বেরিয়ে আসবে। খেটু, তুই দাঁড়া, তুই বল বাংলায় পদ কাহাকে বলে, আর পদ কয় প্রকার ও কি কি? স্যার বলছি, বেশি করিয়া উল্টো পাল্টো খাওয়া খাইবার পর যখন বদ হজম হয়, তখন পাকস্থলীতে লুকিয়ে থাকা দূষিত বায়ু যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুপদ হইতে নির্গত হয়, তাহাকে পাদ বলে। এই তুই থাম। স্যার, পুরো অ্যান্সারটা শুনুন। বিশেষজ্ঞদের মতে পাত সাধারণত দুই প্রকার হয়, যথা ঠাসপাত ও ফুসপাত। যে পাত মনুষ্য জাতির আবেগ নিয়ে খেলা করে, তাহাকেই ঠাসপাত বলে। এসব পাতগুলো সাধারণত হরেক রকমে মন মাতানোর সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগ সময়ই মানুষকে বিনোদিত করে। এরপর ফুসপাত, যে পাত নিজেকে মুক্ত করিবার জন্য বায়ুপথের কাছাকাছি আসিয়া বায়ুপথের বাইরে আসিবার জন্য আকুপাকু করিয়া থাকে, তাহাকেই ফুসপাত বলে। এইসব পাদের কোনো অস্তিত্ব নেই। এইসব পাদের গ্রান শুকিয়া অস্তিত্ব অনুভব করা হয়। এই কে আসিস? কেউ আমাকে আটকা, না হলে আজ আমি ঘেটুর চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে ছাড়বো। কি সাংঘাতিক রে! কেন স্যার, কি হলো? আমি কি কিছু ভুল বললাম? আবার কথা বলছিস? আমি বললাম বাংলায় পদ কাক বলে, আর পদ কয় প্রকার, আর তুই পাদের সম্পর্কে বলে দিলি। স্যার, আমার তাহলে শুনতে ভুল হয়েছে। স্যার, আপনি বলেছেন পদ কাক বলে, আর আমি শুনেছি পাত কাক বলে। কেন তোর শুনতে ভুল হবে কেন? তোর কানের মধ্যে কি হেলিকপ্টার ঢুকেছে নাকি বুলেট ট্রেন ঢুকেছে যে তুই কানে কম শুনছিস? স্যার, আমি বলবো বাংলায় পদ কাক বলে। বল, কিন্তু কিছু উল্টো পাল্টো বলবি না কিন্তু। স্যার, বিয়ে বাড়িতে খেতে বসবার সময় প্রথমেই একটা মেনু কার্ড দিয়ে দেয়। ওই মেনু কার্ডের ভিতরে পরপর সব খাবারের আইটেমগুলো এক এক করে সবগুলোর নাম লেখা থাকে। ওই এক একটা খাবারের আইটেমগুলাকেই এক একটা পদ বলে। যেমন ডাল ভাত, পটল চিংড়ি, খাসির মাংস, ওইগুলা সব এক একটা পদ বটে। এ তোরা কি রে? আমি জিজ্ঞেস করেছি বাংলায় পদ কাকে বলে, তাতে একজন অ্যান্সার দিছে পাত কাকে বলে, একজন বলছে বিয়ের খাবারের আইটেমগুলোকে এক একটা পদ বলে। তোদের মনে হচ্ছে কি পরমাণু বোমা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেই? স্যার, আমি বলবো পদ কাকে বলে। বল। স্যার, যখন কোনো শব্দ বিভক্ত যুক্ত রূপ পায়, তখন তাকে পদ বলে। পদ বিভিন্ন নামের হয়, যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ ইত্যাদি। বাহ হাবলু, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই তুই একলাই ক্লাসের মান সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিস। এই তোরা সবাই ইংরাজিতে টেন্স কাকে কয় জানিস? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি। হ স্যার জানি বটে। টেন্সকে বাংলায় কি বলে রে হাবলু? স্যার, টেন্সকে বাংলায় ক্রিয়ার কাল বলে। আচ্ছা আচ্ছা, তাহলে বল তো দেখি, সুশীল বাবু হাতে ছাতা লইয়া বাজারে যাইতেছে,
এটা কি কাল হবে? স্যার এটা গরমকাল হবে। না স্যার, এই তো বর্ষাকাল হবে বটে। কালু, সুশীল বাবু হাতে ছাতা লইয়া বাজারে যাইতেছে, এটা গরমকাল হবে কেন? এখানে তুই আবার কি ফর্মুলা ইউজ করলি? স্যার গরমকালে সূর্য প্রচন্ড তাপ দিচ্ছে, তাই সুশীল বাবু ছাতা লইয়া বাজারে যাচ্ছে। না স্যার, কালু ভুল বললো বটে। বৃষ্টি পড়ছিল, তাই সুশীল বাবু ছাতা লইয়া বাজারে যাচ্ছিল। এটা বর্ষাকাল হবে বটে, একদম শিওর। কালু আর লেবু, তোদের দুজনকেই বলছি, অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আমাকে আর রাগাস না কিন্তু, না হলে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে দিব। স্যার অ্যান্সারটা আমি বলবো। বল হাবলু। স্যার সুশীল বাবু ছাতা লইয়া বাজারে যাইতেছে, এটা বর্তমান কাল হবে। একদম কারেক্ট অ্যান্সার দিয়েছিস হাবলু। কী রে ফেলু, আজ তোর কোনো সারা শব্দ পাচ্ছি না, কি ব্যাপার রে? কিছুই হয়নি স্যার, কোনো ব্যাপারই নয়, এই বসে বসে সবার কথা শুনছিলাম। তোকে কালকে দেখলাম একটা কুকুরের সামনে বসে কি যেন ভক ভক করছিলি। স্যার বকবক করছিলাম না, ওই কুকুরটার ইন্টারভিউ নিচ্ছিলাম। বলিস কি, সবাই মানুষের ইন্টারভিউ নেয়, আর তুই কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলি? হ্যাঁ স্যার, কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলাম। তা তুই কুকুরের কি ইন্টারভিউ নিচ্ছিলি শুনি? স্যার শুনবেন? হ্যাঁ বল শুনি। স্যার শুনুন তাহলে। প্রথমে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কুকুর হলো কেন? তখন কুকুরটি বলল, আমাদের নাম কুকুর এটা তো আমরা রাখি নেই, নামটা তো তোমরাই রেখেছো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা ঘেউ ঘেউ করে ডাকো কেন? তখন কুকুরটি বলল, কুকুরওয়ালা যখন আমাদের সব পশুদের তৈরি করেছিল, তখন প্রথমে গরুকে হাম্বা হাম্বা ডাক উপহার দিল, তারপর ছাগলকে ম্যাঁ ম্যাঁ ডাক উপহার দিল, তারপর বিড়ালকে ম্যাও ম্যাও ডাকটা উপহার দিল, তারপর শিয়ালকে হুক্কা হুয়া ডাকটা উপহার দিল। সবাইকে সব ডাকগুলো উপহার দেওয়ার পরে শুধুমাত্র ঘেউ ঘেউ ডাকটাই পড়েছিল। শেষে উপরালা ওই ডাকটাই আমাদেরকে উপহার দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিল। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। তারপর তারপর কি হলো? তারপরে আমি কুকুরটাকে বললাম, তোমরা সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে ঘোরো কেন? তখন কুকুরটি বলল, উপরালা সবাইকে একসঙ্গে দলবদ্ধভাবে থাকতে বলেছিল, কিন্তু তোমরা মানুষরা খুব চালাক স্বার্থপর, তোমরা ভাবো তোমরা একা একা থাকলে ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, তাই তোমরা বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা আলাদা হয়ে থাকো, আর কিছুদিন পরেই তোমরা বিপদে পড়ো। কিন্তু আমরা কুকুররা কখনোই আলাদা হই না, তাই আমরা বিপদেও পড়ি না, আর বিপদে পড়লেও আমাদের সব কুকুররা পাশে এসে দাঁড়িয়ে পড়ে। বাহ বাহ বাহ, ফাইন ফাইন। তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা রাস্তাঘাটে পায়খানা করো কেন? তখন কুকুরটি বলল, কেউ তো আর আমাদেরকে বাথরুমে পায়খানা করতে দেয় না, তাই বাধ্য হয়ে আমরা রাস্তাঘাটে পায়খানা করি। তুই বলে যা। তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা এঁটো কাটা খাবার খাও কেন? তখন কুকুরটি বলল, তোমরা আমাদেরকে এঁটো কাটা খাবার দাও, তাই আমরা এঁটো কাটা খাই। যদি ভালো ভালো খাবার দাও, তাহলে আমরা কালকের থেকেই ভালো ভালো খাবো। তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা প্রসাব করার সময় এক পা উঠিয়ে দেওয়ালের সাথে ঠেকিয়ে পেশাব করো কেন? তখন কুকুরটি বলল, প্রসাব করার সময় যদি দেওয়ালটা ভেঙে গায়ের উপরে পড়ে যায়, তার জন্য আমরা আগে থেকে দেওয়ালটাকে ঠ্যাং দিয়ে চাপিয়ে রাখি, যাতে প্রসাব করার সময় দেওয়ালটা ভেঙে গায়ের উপরে না পড়ে। তাই নাকি? এটা জানতাম না তো। তারপর আর কি বললো? তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের লেজটা ওই রকম বাঁকা পড়া কেন? তখন কুকুরটি বলল, ওটা আমি জানি না, আমার বাবা জানে। ভেরি ইন্টারেস্টিং। তারপর তুই বলে যা। তারপরে কুকুরটি আমাকে বলল, তোমাকে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও। ওই দেখো আমাদের বন্ধু বান্ধবরা ঘেউ ঘেউ করে আমাকে ডাকতে এসেছে। তখন আমি কুকুরটাকে লাস্ট কোয়েশ্চেন করলাম, বললাম, মানুষের প্রতি তোমাদের কোনো রাগ আছে? তখন কুকুরটি বলল, মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, তবে একটু অভিমান আছে। আমি জিজ্ঞাসা করলাম, মানুষের প্রতি তোমাদের অভিমানটা কি, একটু শুনি। তখন কুকুরটি বলল, তোমরা হাজার হাজার টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে এনে ঘরের মধ্যে রাখো, তাদের দামি দামি খাবার দাও,
আবার দামি দামি পোশাকও পরাও, অথচ আমরা দেশি কুকুররা রাস্তায় ল্যাংটা হয়ে ঘোরাঘুরি করি। তোমরা পোশাক তো দূরের কথা, একটু ভালো মতো খাবারও দিতে চাও না। কখনো কখনো বিয়ে বাড়িতে বা ভোজ বাড়িতে গেলে আমাদের লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দাও। আবার কোনো কোনো বাড়িতে গরম জলও ছুঁড়িয়ে মারো। খাবার দেবে না, কিন্তু আমাদের মারবে কেন? তাই মানুষের প্রতি আমাদের অভিমান। বাহ ফেলু, বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার চমৎকার ইন্টারভিউ। ফেলু, তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 প্লেট মটন বিরিয়ানি খেয়ে যাস, সাথে 1 প্লেট চিকেন চাপও নিস। এই তোরা বল, আমি আসি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।